সব ছবি এডিট করা আমার বাঁ হাত কা খেল। এরকম কত ছবি এডিট করেছি। किया है? হ্যাঁ, না হলে তো কনফিডেন্টলি বলছি কেন? বলুন কেমন এডিট লাগবে বলুন, আমি করে দিচ্ছি। नहीं, वो पहले तो मुझे प्रोडक्ट देखना है। काम नहीं দেখে আমি আপনাকে ভরসা कैसे করব? হ্যাঁ, এতগুলো টাকার ব্যাপার আছে, তো আপনার কাম না দেখে আমি কি করে আপনাকে অ্যাডভান্স দেব বলুন? বেশ, আগে কত টাকা দেবেন শুনি। আমি আবার টাকার ডিল না হলে ঠিক কাজে হাত দিতে পারি না। চালাক ব্রো, চালাক, হ্যাঁ বহুত চালাক। पैसा देख लिया, अब काम का डेमो दिखाओ, चलो। হ্যাঁ ঠিক আছে, তবে না আমার এই ফোনের স্যাম্পলগুলো নেই। আমার বাড়ি কাম স্টুডিও পাশেই, চলুন না। ठीक है चलो फिर चलते हैं। ये फेंक दो, चल 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 चल। अरे बाप रे, अरे भाई भाई इतना अंधेरा क्यों भाई? भाई लाइट ऑन करो ना। লাইট জ্বালানো যাবে না, এটা ডার্ক রুম। লাইট জ্বাললে ছবিগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এই সব ছবিগুলো দেখছেন, हाँ এর সমস্ত ডেভেলপ আমি করি। अच्छा अच्छा এই দেখছেন, हाँ আপনি একটু দাঁড়ান, আপনাকে স্যাম্পলটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন हाँ, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করে দিয়েছে? अच्छा हाँ কেমন চোখ, নাক, কান, মুখ সব চেঞ্জ করে দিয়েছে। हाँ লম্বা থেকে হেঁটে हाँ আবার দেখছেন কেমন। बेटे देखिए लंबा हो गया ना। गुड गुड गुड, अच्छा है अच्छा है। और दिखा और दिखा और दिखा। দেখুন বডিটা সালমান খানের, আর এই মুখটা হচ্ছে আমার কলেজের এক বন্ধুর। सलमान भाई का है। এই যে দেখুন পুকুরে স্নান করছিল, পুকুরের জায়গা সমুদ্র করে দিয়েছি। बढ़िया है बढ़िया है। और दिखा और दिखा, लेटेस्ट कुछ दिखाओ ना। এইটা হচ্ছে লেটেস্ট। বইটা আলিয়া ভাটের আর মুখটা অন্য একটা মেয়ের। और दिखा भाई और दिखा और दिखा। তিতলির ছবিটাই তো নেই দেখছি। দেখেছেন কি নিখুঁতভাবে অন্য একটা মডেলের ছবিতে এই মেয়েটার মুখটা বসিয়ে দিয়েছি। বুঝতে পারছেন ছবিটা নকল? ए रुको रुको रुको, तुम तो बहुत झूठे इंसान हो। কেন, আমি আবার কি মিথ্যে বললাম? अरे ये छवि हमने देखा है। अरे यही तो वायरल हुआ था, वो बड़े लोग के सिग्नेचर की चौधरी फैमिली का। उसने तो किया ये सब, ये एडिट करके वही अपलोड किया ना, एडिट करके। हाँ আরে না না, ওর ক্ষমতা আছে নাকি এসব করার? ওকে ফাঁসানোর জন্যই তো ছবিটা আমি নিজে এডিট করেছি। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, অরিজিনাল ছবিটা আছে, আমি দেখাচ্ছি। এই যে এই ছবিটা থেকে ওর মুখটা তুলে আমি অন্য ছবিতে বসিয়েছি। फिर तुमने ऐसा किया क्यों? हाँ ও আমাদের একটা পার্সোনাল ঝামেলা ছিল। ও আমার একটা বন্ধুকে বিট্রে করেছিল। ওকে শাস্তি দেওয়ার জন্য আমরা প্ল্যান করে এই কাজটা করেছি। नहीं नहीं नहीं, तब तब फिर तो तुम एक दिन हमको फंसी देवे ना एरम भाবে। এ মা, ছি ছি ছি, আপনি আমাকে টাকা দেবেন, তার পরিবর্তে আমি কাজটা করবো। আমার কাজটা হয়ে গেলে ছবিটা আপনাকে পাঠিয়ে আমি ডিলিট করে দেবো, প্রমিস। ठीक है ठीक है ठीक है, तो हम तुमको छवि फोन में भेज देगा। कल हम छवि नीचे चले आसबो, और ये रहा तुम्हारा एडवांस, एडवांस ले लो। लो, अरे भाई बाद में गिनना, तुम अपना फोन नंबर तो पहले दो। হ্যাঁ, নিন নিন। बोल बोल। 96681664। ठीक 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 ठीक, चल तो मेरा काम हो जाना चाहिए। ठीक है हाँ, हाँ, ठीक। चल चल। তার মানে রমিত ঠিকই বলেছে, এই কাজগুলো ওর নয়। কিন্তু তিতলির সাথে যা যা হয়েছে তার কারণটা জানতে আমাকে একবার রমিতের সাথে দেখা করতেই হবে। পিসুমণি, পিসুমণি। আমি ফিরে এসছিস তোরা? হ্যাঁ। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদেরকে খেতে দিচ্ছি। হ্যাঁ রে, দর্শনা কোথায়? কাকিমণি আজ আসবে না, আসলে কাকিমণির ভাইয়ের শরীরটা ভালো নেই, তাই কাকিমণি থেকে গেছে। হ্যাঁ, রানার তো শরীরটাও ভালো। ঠিক আছে, ওকে। আচ্ছা তোরা ফ্রেশ হয়ে নে, যা। আরোহী কোথায় পিসুমণি? আরোহী, এ কি তোমরা তো দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও ফ্রেশ হয়ে নাও। যাও যাও। যাও বাবা। আরোহী কোথাও বেরিয়েছে, দেখছি না কেন ওকে। হ্যাঁ, ওই রমিতের বন্ধুর
খোঁজে গিয়েছে। সকালেই তো গিয়েছিল, আবার কেন? কিন্তু এবার একটা ক্লু নিয়ে গেছে। মানে মানে আপনাদের বাড়ি থেকে ইন্টারনেট স্পিড নিয়ে একটা কমপ্লেন এসেছিল, তাই লোক পাঠিয়েছিল। তবে একজন কাউকে পাঠানো হয়নি, 3 জনের একটা টিম গিয়েছিল। আচ্ছা, কেউ কি বাড়ির ভেতরে ঢুকেছিল? সমস্যাটা যেহেতু আউটডোরে ছিল, তাই বাইরে থেকে কাজ করে দিয়েছিল, বাড়িতে ঢোকার প্রয়োজন হয়নি। এই ট্যাটুটাই ছিল কি? হ্যাঁ, এইটাই ছিল। ইয়েস। তুমি আরোহীকে এভাবে একা একা যেতে দিলে? মানে আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন? আকাশ সবকিছুর জন্য রেসপন্সিবল জেনেও আরোহীকে কনফার্ম করতে চলে গেল, আর কেউ কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। কিছুদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো পিসিমণি, তারপরও অভিরূপ জেলের বাইরে। হাউ কুড ইউ ডু দিস পিসিমণি? দিস ইজ নট ডান। আরে বুঝছি আমি, কিন্তু এতটা প্যানিক কেন করছি? মানে শোন আমার কথা, এতটা প্যানিক করতে হবে না, সবটা ঠিক হয়ে যাবে। শোন আমার কথা। না 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 না, আমি এক্ষুনি ওনাকে ফোন করছি। তো আরে কেউ ধরেনি ফোন? না, মেসেজ করেছে। আরোহী কি কি লিখেছে পর? আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই, আমি বাড়ি এসে আপনাদেরকে সব জানাচ্ছি। এই জন্য তো আমি বললাম তোকে এত চিন্তা করিস না। আরে আরোহী সবটা সামলে নেবে বাবা, সবটা সামলে নেবে আরোহী। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, তারপর আমি কি করে শান্ত হয়ে থাকবো বলো তো পিসিমণি? মম, আমি কোনো দোষ করিনি মম। আমাকে প্লিজ এখান থেকে বের করার ব্যবস্থা করো, যে করে হোক প্লিজ মম। ট্রাস্ট মি বেটা, আমি তোর জন্য সব পসিবল ট্রাই করছি, বাট সমস্ত এক্সপেরিয়েন্স তোমার আগেন্স্টে। আমি জানি না আমি কোথায় যাব, কি করব, কাকে বলবো, আমি বুঝতে পারছি না। আমি জীবনে প্রথমবার কোনো অন্যায় না করে আমি তার শাস্তি পাচ্ছি মম। মম, তুমি বিশ্বাস করো ভাই, আমি তিতলিকে টাচ করিনি, ওকে ছুঁইনি পর্যন্ত। ও কোথায় কি করে এসছে তার দোষ এখন আমার ঘাড়ে চাপাচ্ছে। রমি, তুই এত বড় একটা কাণ্ড ঘটালি, এটা তুই আমাকে একবারও বললি না? হ্যাঁ, তোর যখন ঘটে বুদ্ধি নেই, তখন এত বড় খেলা সাজাতে কে বলেছিল তোকে? মম, তা কি করতাম আমি? আমার নিজের রিভেঞ্জ আমাকে নিজেকেই নিতে হতো। তোমরা তো এতদিন অনেক ট্রাই করেছিলে আর একে জব্দ করার, পেরেছো কি? অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করেছি। হ্যাঁ, চেষ্টা করতে গিয়ে সবটা হুড়ুর করে সবার সামনে বলে দিন। এই বুদ্ধিও নেই যে কোথায় কখন কতটা বলবো না, সে বোধ তো তোর হয়নি। মম, ফর গডস সেক, এখন এই আলোচনাগুলো ছাড়ো, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো মম প্লিজ। নইলে ওই আরোহী আর অনি মিলে আমার লাইফটা পুরো শেষ করে দেবে, জীবনটা বরবাদ করে দেবে। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে উনি এরকম একটা কাজ করতে পারে। ঠাকুরকেও দেখ, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো দোষ নেই, তবু এত বড় শাস্তি দিচ্ছেন তোকে। আমি এখন কোথায় যাবো, কার কাছে যাবো? অন্যায় না করলে ঠাকুর কখনোই শাস্তি দেবেন না ম্যাডাম। কি হচ্ছে কি এগুলো? হ্যাঁ, কি হচ্ছে এখন? সেজেগুজে এখানে কি নাটক করতে এসছো? ওয়াই আর ইউ হিয়ার? হ্যাঁ, দেখো শান্তি হয়েছে তো, এবার যাও এখান থেকে, প্লিজ যাও। ম্যাডাম চিল, আমার রবীন্দ্রের সাথে কথা বলতে দিন একবার। খবরদার, তুমি আমার ছেলের ধারে কাছে যাবে না। তোমার জন্য আমার ছেলের আজই কন্ডিশন, একদম আমার ছেলের ধারে কাছে যাবে না। বেরো এখান থেকে, আউট। শান্ত হন, এটা থানা। সরি অফিসার। ম্যাডাম, যত চিৎকার চেঁচেমেচি, যত রাগ করে বাড়িতে কি করবেন প্লিজ, এখানে নয়। আমাকে রমিতের সাথে একবার কথা বলতে দিন। ওর সাথে কথা না বললে আমি সত্যিটা জানতে পারবো না, আমাকে ছাড়াতে পারবো না তো। বুঝুন একটু প্লিজ। আরে রমিত, তুমি যেটা করেছো সেটা অন্যায় তো বটেই, যার ক্ষমা হয় না, কিন্তু তোমার নামের সাথে রয় চৌধুরী পরিবারের সম্মান জড়িয়ে আছে। আর যে কাজ তুমি করনি তার শাস্তি তুমি পাও, এটাও আমি চাই না রমিত। এই, হঠাৎ করে তো ভালো মানুষের ব্যাপারটা কি? হ্যাঁ, ও রাইট, বুঝেছি। ম্যানিপুলেট করতে হবে, অনেক কাছে ভালো মানুষ আসতে হবে তো। এটা হচ্ছে ওর ম্যানিপুলেট করার সিস্টেম। রমিত, আমি জানি তুমি সত্যি কথা বলছো,
ওই ছবিটা তুমি নয়, তোমার বন্ধু আকাশ তোমার ল্যাপটপ থেকে ভাইরাল করেছে। আর তাই যে এসেছিল, তুমি তার মুখটা ভালো করে দেখেছো? আমি একটা জিনিস দেখেছি, ওর না বাহাতে একটা ট্যাটু ছিল। আমি রমিতের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। শাহরুখের চেহারায় আপনার মুখ বসিয়ে দেবো। শাহরুখ খান নিজের চেহারা নিজে চিনতে পারবে না। আর এইসব কাজ করে করে না আমি একদম প্রো হয়ে গেছি। কার বডিতে কার মুখ বসাবো সেটা কেউ টেরও পাবে না। এই তো তুমি সবটা জেনে গেছো। এই তাহলে প্লিজ হেল্প করো, হ্যাঁ হেল্প করো, ওকে বার করার জন্য হেল্প করো আমি প্লিজ। মিসেস রায়চৌধুরী, আপনি এইভাবে? স্যার 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 বলছি রমিত যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য আমাকে ছদ্মবেশ নিতে হচ্ছে। এই যে আপনাকে প্রমাণ দেখাচ্ছি, দেখুন এই যে এটা তার প্রমাণ। এই ছবিটা থেকে ওর মুখটা তুলে আমি অন্য ছবিতে বসিয়েছি। फिर तुमने ऐसा किया क्यों? हाँ ও আমার একটা পার্সোনাল ঝামেলা ছিল। ও আমার একটা বন্ধুকে বিট্রে করেছিল। ওকে শাস্তি দেওয়ার জন্য আমরা প্ল্যান করে এই কাজটা করেছি। অফিসার, আপনি তো সবটা দেখলেন। আমার ছেলেটা কিচ্ছু করেনি। আমার ছেলেটা এরকম খারাপ কাজ করতে পারে না। ও বারবার বলেছে ও নির্দোষ। প্লিজ ওকে একটু হেল্প করুন প্লিজ। স্যার আমার মনে হয় এই ছেলেটাকে ইমিডিয়েটলি কালকে অ্যারেস্ট করা উচিত। আর হ্যাঁ, এর সাথে না রমিতের আরেক বন্ধু ওই রাহুল আর মালিক দুজনেই ইনভলভ। আকাশ আমাকে হিন্টও দিয়েছে স্যার। ওকে মিসেস রায়চৌধুরী, এত বড় প্রমাণ যখন আমাদের হাতে আছে তখন কালকেই আমরা ওই ছেলেটাকে পুলিশের হেফাজতে নেব। থ্যাংক ইউ স্যার। রমিত, এবার সত্যি করে বলো তুমি তিতলির সাথে কি করেছো? বিশ্বাস করো আরতি, আমি তিতির সাথে কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি ওকে নিয়ে পালিয়ে মন্দিরে গিয়ে লুকিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু ওকে টাচ পর্যন্ত করিনি। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি নিজের দিব্যি, আমি মনের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে ছুঁইনি। সত্যি বলছি, আমি ছুঁইনি ওকে। তোমার কথাটা যদি সত্যি হয় রমিত, তাহলে তিতলি প্রেগনেন্ট কি করে হলো? রুবান, মিতালি, মিতালি, এই তো তুমি এখানে আছো। বলছি শোনো না, বিয়েটা ছোট্ট করে হয়েছে তো কি হয়েছে? আমাদের তো সব নিয়ম পালন করতে হবে। বিয়েটা ওই উঠোনেই হবে। যাও না, বাইরেটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করে দাও না। এই তো রুবান। এর আগে না অনেক কাণ্ড বাঁধিয়েছো। এখন বিয়ের আগে মরা কান্না কেঁদে আর কাণ্ড বাঁধাতে হবে না। যদি কোনো কিছু সাহায্য করতে না পারো তাহলে চুপ করে বসে থাকো। বলছি যে তুমি এই জিনিসগুলো আনার টাকা। তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা না, জিনিসগুলো নিয়ে রাখ। কি হলো? তুমি বললে না তো? তুমি ব্যাগটা নিয়ে ভেতরে রাখো তো। যাও না। কথা বলাচ্ছ কেন? তুমি এই জিনিসগুলো আনার টাকা কোথা থেকে পেলে?